আমাদের ফেসবুক লাস্ট পার্ট। আজকে আমরা ফ্রিতে বুস্ট করা শিখব, ঠিক আছে? একটা ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় এবং কিভাবে ফ্রিতে বুস্ট করতে হয় সেটা আমরা শিখব, ঠিক আছে? এবং কিভাবে এই ভিডিওটার জন্য ট্যাগ রিসার্চ করতে হয়, সব কিছু এ টু জেড আমরা এই ভিডিওতে দেখব, যাতে করে আপনি এই ভিডিও দেখে আপনি বারবার প্র্যাকটিস করতে পারেন, এবং যে কারো পোস্ট আপনি ভাইরাল করতে পারেন, সেগুলো আজকে আমরা ভালোভাবে শিখব। বুঝতে পারছেন? স্যার আজকে ক্লাসটা হচ্ছে ফেসবুকে বুস্ট। হ্যাঁ, ফেসবুকে ফ্রি বুস্ট। অনেকে টাকা দিয়ে বুস্ট করে, কিন্তু আমাদের কাছে টাকা নেই, আমরা ফ্রিতে বুস্ট করব, ঠিক আছে? জি স্যার। এই জন্য ক্লাসটা খুব মন দিয়ে ভালোভাবে দেখবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে স্যার। আপনি যে এর আগে ফেসবুকের ক্লাস করছেন, আপনার কোনো কনফিউশন আছে? না স্যার, আমার কোনো প্রবলেম নেই। একদম এ টু জেড মানে সবকিছু বুঝতে পারছেন তো, না? যেটুকু দেখাচ্ছি। জি স্যার। ওকে। তারপরে যদি কোনো আপনি সমস্যা হয় ভিডিওটা বারবার দেখবেন, কারণ এইভাবে আপনাকে প্রাইভেট আকারে যে আমি কোর্স করাই, জি স্যার। আপনাকে আমি যে প্রাইভেট আকারে আমি শেখাচ্ছি, এইভাবে কেউ আপনাকে শেখাবে না। অনলি প্রাইভেট আকারে আমি মানে আমার যত স্টুডেন্ট আছে আমি এইভাবে প্রাইভেট আকারে নিয়ে নিই, যাতে করে জি স্যার। বুঝতে পারে, কারণ এখানে অনেক স্টুডেন্ট থাকলে হয়তো বুঝতে পারতো না, এই জন্য আমরা পার্সোনালি আমি শেখাচ্ছি। আমার ওকে স্যার। ধারা এটাই, আমি এইভাবে শিখাই। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, আপনার স্ক্রিন দেখা যায়। ওকে, তাহলে আমরা ফেসবুকটা আগে ওপেন করি। তাহলে আমাদের এটা এই ফেসবুক তো না, আমাদের ফেসবুক হচ্ছে, সরি, এটাতে আছে। আপনার ওখানে কি কেউ নাক ডাকতেছে নাকি? নাক ডেকেন না। এখন দেখেন জি। আমাদের ফেসবুক পেজটা লোডিং হচ্ছে, একটু পরে চলে আসবে, সমস্যা নেই, চলে আসছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। জি স্যার। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এখন এই ফেসবুক পেজে আমরা সরাসরি এখান থেকে পোস্ট করছি, ঠিক না? জি স্যার, করছি তো। এখান থেকে করছি, কিন্তু এখন আমরা এখান থেকে পোস্ট করব না, মনে থাকবে? জি স্যার। আমরা এখান থেকে কোনো প্রকার পোস্ট করব না, এক নম্বর, ঠিক আছে? আমাদের যদি ভিডিও ভাইরাল করতে চাই তাহলে আমাদের অন্যভাবে পোস্ট করতে হবে, কিন্তু এখান থেকে আমরা কোনো সময়ের জন্য পোস্ট করব না। এটা হতে পারে আপনার নিজস্ব পোস্ট, হতে পারে ক্লায়েন্টের পোস্ট, ঠিক আছে? জি স্যার। এখান থেকে কোনো পোস্ট করব না, মনে থাকবে এটা? জি স্যার। আমরা ওই যে ফ্রিতে যে বুস্ট আকারে পোস্ট করে সেটা আমরা দেখব, জি। বুঝতে পারছেন? যাতে করে আপনার জি স্যার। মানে মানে পোস্টটা খুব ভালো হয়, ওইভাবে আমরা পোস্টটা করব। এখন এখন বলতে পারেন ভাই বা স্যার আমি এটা কিভাবে কি করব? এখন আমি তো জানি না, ঠিক না? এখন আমাদের এটা জানতে হবে, শিখতে হবে, শিখতে হবে না? জি স্যার, শিখতে হবে। শেখার জন্য কি করতে হবে? আপনার প্রথম অবস্থায় এই পেজটা এইভাবে নিয়ে আসবেন, আমি যেভাবে নিয়ে আসছি। ফেসবুকটা এভাবে লগ ইন করে পেজটা নিয়ে আসবেন, ঠিক আছে? জি নিয়ে জি আসার স্যার। পর এটা এইভাবে থাকবে, অন্য কোথাও ক্লিক করবেন না আপনি। তারপর কি করবেন? এই প্লাস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এটা কিন্তু লগ ইন আছে, আপনার কিন্তু এই পেজটা এখানে আছে না? জি। অবস্থায় আমরা এখানে একটা প্লাস দিয়ে এখানে একটা লিখবো, এখানে সার্চ দিয়ে লিখবো, এখানে লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম, মনে থাকবে? জি স্যার, বিজনেস ফেসবুক ডট business.facebook.com। facebook.com। হ্যাঁ, আপনার এইরকম চলে আসবে, একটা পেজ আসবে, বুঝতে পারছেন? এইরকম একটা পেজ আসবে, আপনার এখানে লেখা থাকবে বিজনেস
মেটা বিজনেস সুইট, ঠিক আছে? মেটা বিজনেস সুইট থাকবে এটা। আপনি কি করবেন, এখান থেকে কোনোটাতে ক্লিক না করে ডাইরেক্ট ক্লিক করবেন এই জায়গায়, কোথায়, ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ পোস্ট, ঠিক আছে? এই পোস্টের মধ্যে আপনি ক্লিক করুন। যদি আপনি ভিডিও প্লাস কি যে কোনো ইমেজ পোস্ট করেন সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব, ঠিক আছে? জি স্যার। তারপরে যদি বলেন আমি রিল আকারে করব, যেমন মোবাইলের ভিডিওগুলো আমি পোস্ট করব, লম্বাভাবে এগুলো পোস্ট করি না মোবাইলে, জি স্যার, সেটার জন্য পোস্ট করেন এটা, ঠিক আছে? এটা ভিডিও পোস্ট শুধু মোবাইলের জন্য ভিডিও, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। বলছি স্যার, আপনি সর্বপ্রথম যখন গেছেন আমার পেজে নিয়ে যাওয়ার পরে একটা কি ট্যাব নিছিলেন? আগে ভিডিওটা দেখেন, এখন আপনি প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু সব ভুলে যাবেন। ভিডিও তো আছে, আপনার টেনশন করার দরকার নেই, আগে দেখেন। আগে আমি আবার দেখাবো না, আগে আমি যা যা করি আপনি খালি দেখেন। এখন কোনো প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আমি আগে দেখাচ্ছি, আপনি আগে ভালোভাবে দেখেন, দেখার পরে আপনি পরবর্তীতে ভিডিও দেখে দেখে কাজ করবেন। প্লাস আমি আবার দেখাবো, আপনি ভিডিওর মধ্যে আমি যে এখন ক্লাসটা দেখাবো না, ক্লাসের মধ্যে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? ওকে স্যার। আগে আপনি বোঝেন বিষয়টা, বোঝার পরে যদি না বোঝেন তারপরে আমি বলবো আপনাকে, আমি A to Z দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আমি আগে বেসিকটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা অনেক বড় ক্লাস হবে, আপনি ভালোভাবে মন দিয়ে দেখেন। এখন আগে জিনিসটা আমি বেসিকটা বুঝাচ্ছি আপনাকে, ঠিক আছে? যদি আমি ভিডিও, যেমন ইউটিউবের ভিডিও আছে, ফেসবুকের ভিডিও, হ্যাঁ, ল্যান্ডস্কেপ আকারে যেগুলো আছে, ল্যান্ডস্কেপ বলতে এই যে এইরকম, এই যে এইরকম ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এই যে এই ধরনের বড় ভিডিও আছে না, ইউটিউবের ভিডিও যেরকম দেখেন, দেখেন না, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে? জি স্যার। মোবাইলের ভিডিওগুলো কি হয়, এভাবে লম্বা হয়, ঠিক না? জি স্যার, তাই হয়। এখন এই দুটো জিনিস আমরা বুঝাবো, এটা হলো মোবাইল আর এটা হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটার, হ্যাঁ? এখন এই ধরনের ভিডিওগুলো আমরা কোথায় কিভাবে পোস্ট করব, এটার জন্য আমরা পোস্ট করব এই যে যেটা হলো এই ধরনের ভিডিও ল্যান্ডস্কেপ, সেটার জন্য পোস্ট করব হলো এই যে ক্রিয়েট পোস্ট, এখানে ক্লিক করব। আর যদি মোবাইলের জন্য ভিডিও পোস্ট করি, যেমন মোবাইল দিয়ে আপনি একটা ভিডিও রেডি করছেন, সেটার জন্য আমরা পোস্ট করব এই যে ক্রিয়েট এ রিল, হ্যাঁ? ঠিক আছে? বুঝতে পারছেন কিনা বলেন? স্যার, ইউটিউবের জন্য ভিডিও যদি করতে হয় তাহলে হচ্ছে ক্রিয়েট এ পোস্ট। হ্যাঁ হ্যাঁ। আর যদি মোবাইলে যদি করতে হয় তাহলে রিয়েল, মানে লম্বা পোস্টগুলো আপনাকে আমি আবার বুঝাই, ভালো করে বুঝে। লম্বা পোস্ট আছে না, আপনি লম্বা পোস্ট মোবাইল দিয়ে, এটা হলো মোবাইলের ভিডিও নাকি? জি স্যার। এখন এটা মোবাইল দিয়ে দেখবে না এইভাবে দেখবে মানুষ, এইভাবে দেখবে, বলেন তো এইভাবে কি দেখা যায়, বোঝা যাবে ভিডিওটা? এই মোবাইলের ভিডিওটা লম্বা হবে না, জিনিসটা বোঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। কারণ মোবাইল দিয়ে যেগুলো ভিডিও, এগুলো হলো মোবাইল দিয়ে ভিডিও, এটা তো আমি এইভাবে দিতে পারবো না, পারবো? এইভাবে দিতে পারবো? তখন ভিডিওটা নষ্ট হয়ে যাবে না? জি স্যার। এই জন্য আমরা কি করবো, মোবাইল দিয়ে যে ভিডিওগুলো আমরা ফেসবুকে পোস্ট করব, সেটার জন্য কোথায় ক্লিক করবো বলুন তো? এখান থেকে কোথায় ক্লিক করবো? মোবাইলের জন্য, মোবাইলের জন্য ক্লিক করবো এখানে, এখানে। জি স্যার, রিল। আর যেগুলো এইভাবে এই ধরনের এইভাবে ভিডিওগুলো আছে, যেগুলো এইভাবে যেগুলো ভিডিও আছে, এই যে এইভাবে স্যার ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ পোস্ট, মনে থাকবে? জি স্যার। আর যে কোনো ইমেজ, ঠিক আছে? যে কোনো ইমেজ প্লাস ভিডিও, এইভাবে এই ধরনের যেভাবে আছে ল্যান্ডস্কেপ আকারে, সেগুলো আমরা ক্রিয়েট এ পোস্ট আকারে ক্লিক করব, হ্যাঁ? এখন ধরেন আমরা একটা ক্রিয়েট এ পোস্টে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কিন্তু এইরকম অপশন আসবে, হ্যাঁ? এইটা আপনি ক্রস করে দিতে পারেন, ডানও করে দিতে পারেন, এইরকম নতুন পেজ তো এইজন্য এরকম আসছে। এখন দেখেন এখানে অপশন আছে অ্যাড এ ফটো, ঠিক আছে? তারপরে অ্যাড ভিডিও, আপনি এখান থেকে ইমেজ পোস্ট করবেন প্লাস ভিডিও পোস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। এখন আমি একটা ইমেজ, আপনি ইমেজ দিয়ে দেখাই। এখন ইমেজ দিয়ে যদি আমি পোস্ট করি, সেই ক্ষেত্রে এই যে অ্যাড ফটো, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে একটা ফটো আমরা নিচ্ছি, যেমন এই ফটোটা আমি নিচ্ছি, এখান থেকে, অথবা আর একটা ফটো নেই, ধরুন আমি এই ফটোটা নিচ্ছি, নিলাম। এই ফটোটা কিন্তু আমার এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? আসছে না? জি স্যার, আসছে। এখন এই টেক্সট আকারে এখানে কিন্তু কিছু লেখা হয়নি, লেখা হয়েছে না স্যার। এখন
আমি এই যে এখানে যে ব্যানারে যে লেখাটা আছে এই লেখাটা এখানে আমি লিখব 2025 সালে নতুন ফোন দেয় ফোন দিচ্ছে কে? ঠিক আছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। কি এটা আমার? হ্যালো, আছেন আপনি? আপনি কি আছেন? হ্যালো, এখন এই ব্যানারে যে কোনো একটা আমাদের মানে টাইটেল আছে, এই টাইটেলে আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে। 2025 সালে নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েশন বা ক্রিয়েট বলতে পারেন। এখন এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন এটা দিয়ে আপনি তো চ্যাট জিপিটি থেকে তো লিখতে পারেন, ঠিক না? কিভাবে লেখে? জি স্যার। খুব সুন্দর করে এখানে একটু বর্ণনা দিবেন, ঠিক আছে স্যার। এটা বর্ণনা দেব কিসের উপরে? এটা এই পোস্টটা কিসের? স্যার এটা 2000 নতুন সালে ফেসবুকে পেজ ক্রিয়েট পেজ। আমি এখন লেখা শিখেছি না কিভাবে লিখতে হয়? জি স্যার, দেখাইছেন তো। হ্যাঁ, এই যে ফেসবুক পেজ দিয়ে আপনি এই যে ওখানে যাবেন, চ্যাট জিপিটি যায় ফেসবুক পেজ দিয়ে কি কি লিখতে হয় বলুন তো? স্যার ও টাইটেল লিখতে হয়। কি আমি কি মানে ওখানে কি লিখতে হয় বলেন? বলেন, আপনি ভিডিওতে দেখছেন কি লিখতে হয় বলেন? স্যার পেজের ক্ষেত্রে নাকি স্যার? একটা কন্টেন্ট লেখার জন্য কি লিখতে হয় বলেন? স্যার সেই ইসে যেতে হয়, এই চ্যাট জিপিটি যেতে হয়, চ্যাট জিপিটি তে হচ্ছে কন্টেন্ট লিখতে হয়। প্রথমে লিখতে হয় প্লিজ হেল্প মি রাইট এ ফেসবুক বায়ো ইন বাংলা। এইভাবে স্যার লিখতে হয়। এইভাবে তো স্যার আপনি আমাকে দেখাইছিলেন। তাহলে কি করতে হয় বলেন? মানে স্যার হচ্ছে টাইটেল লেখার ক্ষেত্রে। হ্যাঁ, টাইটেল প্লাস কন্টেন্ট। স্যার কন্টেন্ট কন্টেন্ট লেখার ক্ষেত্রে কি করতে হয় বলেন? স্যার চ্যাট জিপিটি যাইতে হয়। চ্যাট জিপিটি গেলাম। চ্যাট জিপিটি যে হচ্ছে লিখতে হয় যে প্লিজ হেল্প মি ফেসবুক বায়ো। ফেসবুক বায়ো না, তাহলে স্যার এটা কি দেবো? এখানে লিখবেন রাইটে ফেসবুক পোস্ট ভাইরাল ডেসক্রিপশন। তারপরে ছাড়িয়ে দেন। বুঝতে পারছেন? স্যার এই একটু জুম করা যাবে স্যার? জুম করা লাগবে না, জুম করাই আছে। এটা কম্পিউটার ছোট তো। এখন দেখেন এটা এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন কি করলাম? স্যার ওখানে যে আপনি লিখেছেন রাইটে ফেসবুক পোস্ট ভাইরাল, তারপর ডেসক্রিপশন লিখেছেন, আর বাদ বাকিগুলো কি লিখেছেন স্যার এটা দেখতে পারিনি। আর কিছু লিখিনি আমি স্যার। এতটুকুই লিখছেন?
এই যে রাইট এ ফেসবুক পোস্ট ভাইরাল ডেসক্রিপশন বেসড অন দিস, ওই যে আমি যে টাইটেলটা নিয়েছি ফেসবুক থেকে, এই যে জি স্যার। ফেসবুকে যে আমার যে টাইটেলটা, এই যে এটা, হুম। এই যে জি এটা স্যার। 2025 সালে নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট, এটা টাইটেল দিয়েছি। এই টাইটেলটা দিয়ে ওখানে পেস্ট করে হুম। দিয়েছি, ঠিক আছে? দেওয়ার পর দেখেন জি খুব স্যার। সুন্দর করে লিখে দিয়েছি। বুঝতে পারছেন? জি স্যার। এখন দেখেন হয়ে গেল। এখন এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক না? জি স্যার, দেখাচ্ছে তো। এখন এই পোস্টটা আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। আর হ্যাশট্যাগ গুলো পাবো কোথায়? হ্যাশট্যাগের চিনার উপায় কি? হ্যাশট্যাগ চিনার উপায় এই যে এখানে একটা দেখেন হ্যাশট্যাগের চিহ্ন আছে, বুঝতে জি পারছেন? স্যার। এটা চেনেন তো নাকি? স্যার হ্যাশ। হ্যাঁ, এটা হ্যাশ। এখন আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ কি ধরনের হয়? প্রথমে আমরা একটা হ্যাশট্যাগের চিহ্ন দিলাম, ঠিক আছে? জি স্যার। দেওয়ার পরে এখানে দেখেন এটা আমাদের কিসের কাজ বলেন তো? এটা স্যার এটা নতুন নিয়মে ছাড়া গাছ পেজ। হ্যাঁ, এটা হলো ফেসবুক পেজ। হ্যাঁ, জি এখানে স্যার। দেখেন ফেসবুক পেজ একসাথে ছোট হাতের হবে। জি স্যার। ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে? জি স্যার। ক্রিয়েট লিখেছেন? হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট। তারপরে দেখেন আপনি এই হ্যাশট্যাগ, এখন ধরেন আমি এখান থেকে লিখতে ভুল করতে পারি, ঠিক না? আমার জি বানান স্যার। ভুল হতে পারে। এখন এটা আমরা করব কি? এই যে এখানে দেখেন একটা অপশন আছে হ্যাশট্যাগ, এখানে জি ক্লিক স্যার। করব। ক্লিক করার পরে এই সার্চ বারে যাব আমরা, ঠিক আছে? জি স্যার। সার্চ বার যাওয়ার পর এই জায়গায় লিখব ফেসবুক। ফেসবুক লেখার পর দেখেন এখানে এই যে ফেসবুকে একটা চিহ্ন আসছে। হ্যাঁ, এই জি ফেসবুক স্যার। অ্যাডস, ফেসবুক পোস্ট, ফেসবুক পেজ, পেজ। ফেসবুক রিল, হ্যাঁ, ফেসবুক ভাইরাল, দেখেন আসছে না? জি তো স্যার, আসছে। ফেসবুক এখানে যত প্রকার আছে সব দিয়ে দেবেন এখান থেকে, ঠিক আছে? জি স্যার। এখান থেকে যেগুলো আপনার সাথে যায় সবকিছু দেবেন, দিয়ে এখানে অ্যাড দিয়ে দেবেন। দেখেন এখানে কিন্তু অ্যাড নিয়ে নিচ্ছে না? স্যার এখান থেকে আপনি ওইটা গেলেন, যাওয়ার পরে হচ্ছে হ্যাশের উপর দিলেন, হ্যাঁ, ট্যাপ দিয়েছেন। মানে এই পোস্টটা আপনি কি উপলক্ষে দিচ্ছেন? এটা হলো ফেসবুক পেজের একটা পোস্ট যাচ্ছে, মানে নতুন জি স্যার। 2025 সালের নতুন নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট, মানে পেজটা হলো ফেসবুক পেজ ক্রিয়েটের, বুঝতে হুম। পারছেন? জি স্যার। এখন এই ফেসবুক পেজের জন্য আমাদের হলো হ্যাশট্যাগ দরকার। এই জন্য আমি এখানে হ্যাশট্যাগে ক্লিক করে ফেসবুকের পোস্টগুলো এখানে ট্যাগগুলো এখানে দিয়ে দিছি, বুঝতে স্যার এই পারছেন? যে বাকিগুলো অপশন কোন জায়গাতে সিলেক্ট করলেন স্যার? এই এখানে গেছে, এখানে যায় আমি লিখছি, এখানে লিখছি ফেসবুক। ও স্যার, মানে সার্চ বারে যে লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, যাই জায়গায় বক্সটার উপর ক্লিক করছি, বক্সটার উপর ক্লিক করছি, ঠিক আছে? জি ক্লিক স্যার। করে যে অ্যাড আছে, অ্যাড কি হুম। করছি ভালো করে বুঝেন। প্রথমে এখানে আমি ফেসবুকটা লিখছি, লেখার পরে জি এই স্যার। বক্সগুলোর মধ্যে একটা করে ক্লিক করছি, ঠিক আছে? জি টিক স্যার। মার্ক দিছি, দেওয়ার পরে এই যে এখানে একটা অ্যাড বাটন আছে, অ্যাড বাটন, হুম। এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমার অটোমেটিকলি ওই জায়গায় কি হবে? নিয়ে নেবে। নিয়ে নেবে, ঠিক আছে? জি স্যার। অটোমেটিকলি এই জায়গায় নিয়ে নেবে। এখন আমার নিয়ে নিছি, ঠিক না? জি স্যার। এখন নিয়ে নিছি। এখন দেখেন আমার এটা ওকে। এখন আমার কাজ হবে এই পোস্টটা আমারে, মানে আমি কোন এলাকায় আমি বুস্ট করতে যাচ্ছি ফ্রিতে, ঠিক আছে? জি জি স্যার। সেই ফ্রি জায়গাটা আমাকে নিয়ে যেতে হবে। এখন এটা কিভাবে সম্ভব? একটা তো উপায় বের করতে হবে না? জি স্যার। এখন এটা করার জন্য আমাকে এই যে এখানে দেখেন দুটো অপশন আছে। হুম। ফ্রিতে আমি এলাকা ভিত্তিক কিছু নির্ধারিত করব, মানে জায়গার নাম সিলেক্ট করব, যাতে করে ওই জায়গাটায় এই পোস্টটা আমার প্রচার হয় বা মানুষজন দেখতে পারে, ঠিক আছে? জি স্যার। এখন এই যে এখানে দেখেন দুটো অপশন আছে, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা আছে না? স্যার একটা দেয়া আছে পাবলিক। একটা আছে পাবলিক, হ্যাঁ, আর একটা আছে হলো রিস্ট্রিক্টেড। হ্যাঁ, আমরা এইখানে এই বৃত্তটার মধ্যে ক্লিক করব, আমরা পাবলিশে কখনো ক্লিক করব না, বুঝতে পারছেন? তাহলে স্যার ওই রিস্ট্রিক্টেড হ্যাঁ এডে যাব। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এরকম একটা বক্স আসবে,
কি আসবে? জি স্যার, বক্স। বক্স আসবে। বক্স থেকে এখানে আপনি বয়স সিলেক্ট করতে পারবেন, মানে কত বছর মানুষ, কত বয়সী মানুষদের আপনি দেখাতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে এজ সিলেক্ট করবো। এজটা ধরুন আমি চাচ্ছি 25-এর উপরে যে মানুষগুলো আছে তারা শুধু আমার এই অ্যাপটা দেখবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি এটা 25+ দিয়ে দিলাম, বা অথবা আপনি বলতে পারেন আমি 18 থেকে বা 20 থেকে শুরু করতে হবে, আমি ধরেন 20 থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে লোকেশন আসছে। কি আসছে? লোকেশন। লোকেশন। এইটাই খুবই ইম্পর্টেন্ট। এই লোকেশনে আমি এই পোস্টটা দেখাতে চাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। এখন কি করব, আমি এখানে সার্চ বারে যা লিখবো, ধরেন আমি লিখলাম হলো ঢাকা। ঢাকা, দেখেন এখানে ঢাকা আসছে, আসছে না? দেখেন জি স্যার, ঢাকা, আসছে। ঢাকা আসছে, ঢাকা দেখেন। ঠিক আছে, দেখেন এই যে ঢাকা মিরপুর। হ্যাঁ, আপনি এখানে দিতে পারেন ঢাকা গুলশান। গুলশান, গুলশান 1 দেন, গুলশান দেন, গুলশান। বানান কি বলেছি নাকি? গুলশান বানান মনে হয় বলেছে, যাই হোক এটা বাদ দেন। ধরুন আমি দিয়ে দিলাম ধানমন্ডি। ধানমন্ডি, এই যে ধানমন্ডি আসছে। এই যে ধানমন্ডি। যদি বানান ভুল হয় তখন আপনি গুগলে যাবেন, যেখানে লিখবেন ধানমন্ডি। ধানমন্ডি, হ্যাঁ, লিখবেন, লেখার পরে এই জায়গায় যাবেন। কপি করলেন না আপনি? তারপরে এটা নাই, হ্যাঁ, মানে কিছু কিছু জায়গা আপনার নাই। ঠিক আছে, তারপরে জি ধরেন স্যার। দিয়ে দিলেন মানে যে কোনো একটা মানে নাম করা জায়গা দিয়ে দেবেন, তাহলে আসবে। যেমন আমি দেখি বনানী আছে কিনা। বনানী, এই যে আছে, দেখেন এই জি বনানী। স্যার। হ্যাঁ, মডেল টাউন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ আসছে। হ্যাঁ, আছে না? জি স্যার। তারপর আপনি ধরেন দিয়ে দিলেন হলো রংপুর। রংপুর, দেখেন আসছে, কিন্তু আসছে না? জি স্যার, এখানে আসছে। এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ। তারপর ধরেন দিয়ে দিলেন বগুড়া। এই দেখেন বগুড়া আসছে না? জি স্যার, আসছে। তারপর দিয়ে দিলেন হলো খুলনা। এই দেখেন খুলনা চলে আসছে, আসছে না? আসছে। প্রতিটা ডিস্ট্রিক্ট আছে না, ডিস্ট্রিক্টগুলোর নাম আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? জি স্যার। যদি এরপরও না পারেন, আপনাকে একটা সহজ উপায় দেখে দেই। আপনি এখানে শুধু লিখবেন হলো ধরেন ঢাকা দিবেন। ঢাকা দিলেন, ঢাকা দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন ঢাকার মধ্যে যত আছে। আরে এখানে শুধু ঢাকা লিখবেন। এই যে ঢাকার মধ্যে দেখেন এখানে সবগুলো ডিস্ট্রিক্ট পাবেন। ঠিক আছে, প্রথমে এখানে ক্লিক করলেন, আবার ঢাকা লেখেন, ঢাকা লেখেন, দেখেন আসছে। আবার ঢাকা লেখেন, বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে আপনাকে করতে হবে। দেওয়ার পরে আপনি কি করবেন, সেভ দিয়ে দেবেন। ঠিক আছে, সেভ জি দিয়ে স্যার। দেখেন এখানে কিন্তু পাবলিশটি আর নাই, আছে? না স্যার। এখন এখান থেকে আপনি পাবলিশ করে দেবেন। এটাও ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমি পাবলিশ করে দিয়ে দিলাম। এখন এটা ডান দিয়ে দেন। আমাদের ফ্রি বুস্ট কিন্তু শেষ। বুঝতে পারছেন? স্যার, এটা হচ্ছে ফ্রিতে বুস্ট। হ্যাঁ হ্যাঁ,
এখন থেকে আপনি এইভাবে পোস্ট করবেন, ঠিক আছে? প্রথম থেকে আবার দেখাই একদম ইজি ভাবে। প্রথমে ফেসবুক পেজটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে যাবেন, যা লিখবেন business.facebook.com দিবেন, ঠিক আছে? জি স্যার। দেওয়ার পরে আপনার এইরকম অপশন আসবে, এখান থেকে আপনি ক্রিয়েট পোস্টে যাবেন। ক্রিয়েট পোস্টে গেলাম, যাওয়ার পরে এখানে আপনি এই যে অ্যাড ফটো, যদি ফটো দেন ফটো দিবেন, ভিডিও দিলে ভিডিও দিবেন। এখানে আর এটা কি ইউটিউবের ইসের জন্য স্যার? ফেসবুকের জন্য, এটা ফেসবুক। জি স্যার। এখন ধরেন ফেসবুকে ভিডিও দিবেন, ভিডিও এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে আপলোড ফরম ডেস্কটপ, যেখানে ভিডিও আছে, এই ধরনের এই ভিডিওটা আছে, আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করবেন, তাহলে ওই ভিডিওটা নিয়ে, ধরুন আমি এই ভিডিওটা ক্লিক করলাম, দেখেন এখানে ভিডিওটা আসবে একটু পরে। Je m'appelle Jean-Sébastien Lucier, je suis conseiller en exportation et expert en marketing pour développement PME en Chaudière-Appalaches. On utilise les services de Lead Lion depuis plusieurs années maintenant, que ce soit pour le démarchage de nouveaux marchés ou l'automatisation de certains processus au niveau des ventes par courriel, entre autres. Et puis... তারপরে এখানে ডিটেইল দিবেন, বুঝতে পারছেন? স্যার ভিডিও যদি পোস্ট যদি করতে যাই, ডিটেইলসটা কি দিতে হবে স্যার? কি দিতে হবে? মানে স্যার আপনি দেখা যাচ্ছে ফেসবুক ভাইরাল একটা দেখা যাচ্ছে ডেসক্রিপশন একটা দিয়ে দিলেন, যদি ভিডিও কোনো দিন যদি স্যার আমি পোস্ট যদি করতে যদি চাই, তাহলে এর হচ্ছে কন্টেন্টটা কি রকম হবে? কন্টেন্টটা কিসের উপরে এটা আগে বুঝতে হবে আপনাকে। কন্টেন্টটা কিসের? ফেসবুকের যদি কন্টেন্ট হয় ফেসবুক দিয়ে ওখানে লিখবেন, বুঝলেন না? ফেসবুকের হলে ফেসবুক দিয়ে লিখবো। হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনার আর যদি স্যার ধরেন আমি যে একটা ভিডিও বানালাম, ধরেন এখন আমি ক্লাসটা কিসের উপর নিলাম বলেন? স্যার মার্কেটিং এর উপরে। মার্কেটিং কি? মার্কেটিং এর উপর নিলাম না আপনার হলো ফেসবুকে বুস্টের উপর নিলাম? স্যার ফেসবুক বুস্টের উপরে। এখন ফেসবুক বুস্ট দিয়ে আপনি ওখানে টাইটেল ডেসক্রিপশন লিখবেন, লিখে এই জায়গায় পাবলিশ করে দিবেন, বুঝলেন না? জি স্যার। মানে প্রশ্নটা বুঝতে হবে, আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা কিসের উপর নিচ্ছি সেটা হবে আপনার টাইটেল, বুঝতে পারছেন? স্যার এটা আছে ফ্রি বুস্ট। হ্যাঁ, তারপরে এখানে সবকিছু দিবেন, দেওয়ার পরে হ্যাশট্যাগ দিবেন। হ্যাঁ, এই হ্যাশট্যাগ। জি স্যার। হ্যাশট্যাগ দেওয়ার পরে এই যে এখান থেকে যাবে, এখানে এটা ক্লিক করবেন, করে ভয়েস সিলেক্ট করবেন। ভয়েস সিলেক্ট করার পরে কি করবেন স্যার? বলছি স্যার আপনি হচ্ছে হ্যাশট্যাগ দেওয়ার পরে ছোট করে কি যেন একটা যেন স্যার লিখছিলেন, আমি দেখলাম। কি লিখছিলাম ছোট করে? না স্যার আপনি ওখানে ফেসবুক বুস্ট না কি যেন লিখলেন স্যার। ফেসবুক বুস্ট কই লিখলাম আমি এখানে? স্যার লিখলেন স্যার, আমি দেখেছি। তাহলে আপনি ভিডিওর মধ্যে দেখেন, ভিডিওর মধ্যে হয়তো আছে, আমি বলতে পারতেছি। ওকে স্যার। ঠিক আছে, তারপরে কি করবেন, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনার কান্ট্রি কোথায় কোথায় আপনি দেখাতে যাচ্ছেন এই পোস্টটা সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমাকে ঠান্ডা লাগছে, আমার গলা বসে যাচ্ছে, হ্যাঁ আমি ক্লাস আর নিতে পারতেছি না। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আপনি রেস্ট করেন, আমি এটা যেভাবে হোক আপনাকে কালকের মধ্যে পাঠিয়ে দেবো। ওকে ওকে।